সবাইকে ব্যাচেলার কিচেনে স্বাগতম। আমরা আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ভিন্ন রকমের একটি রেসিপি। আজকে আমরা পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছের টক ঝাল একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখন। তো এর জন্য আমরা কিছু পুঁটি মাছ সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হলুদ মরিচ দিয়ে সেটাকে আমরা তেলে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজার পরে আমরা সেটা নামিয়ে সেটার ভিতরে আমাদের কেটে রাখা পেঁয়াজ, কিছু মরিচ এবং অল্প একটা মিডিয়াম সাইজের একটা আলু যেটাকে গ্রেট করে নিয়ে আমরা এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো এই ভাজার ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের স্বাদ মতো যে লবণটা দিয়ে নিলাম। এটার ভিতরে আদার্স কোনো হলুদ মরিচের গুঁড়া আমরা যুক্ত করতেছি না। তো মোটামুটি আমাদের ভাজা হয়ে যাচ্ছে। তো আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা ওটার ভিতরে টমেটো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজের কলি দিলাম। তো সুন্দর মতো আমরা এটা মাখিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি যতক্ষণ এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হতে হতে সবাইকে জানিয়ে রাখি যে আমাদের পেজে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এভাবেই যেন আপনারা আমাদের পাশে থাকেন এটাই আমরা কামনা করি। আমরা আমাদের সবজিগুলো টমেটো এবং যে পেঁয়াজগুলি সেগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। মোটামুটি ওটা থেকে পানি বের হয়ে গেছে। তো একরকম ভাজা হয়ে গেছে। তো আমরা এর ভিতরে এখন আমাদের যে ভেজে রাখা পুঁটি মাছ ছিল সেই পুঁটি মাছটা একটু পরে সেটার ভিতরে আমরা দিয়ে দেব। তো দেওয়ার পরে এখন আমরা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওটা সুন্দর মতো এটার সাথে মাখিয়ে নেব। এটা মাখা খুবই চমৎকার লাগছে দেখতে। যেমনটা দেখতে লোভনীয় লাগছে তেমনটাও খেতে অনেক সুস্বাদু ছিল। তো এখন আমরা এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে এটাকে যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো। আর যারা আমাদের পেজে নতুন আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যাতে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহ দেন, দিয়ে আমাদের পথ চলাটাকে আরও সুন্দর করেন। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদেরকে সুন্দর মতো উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা এটার ভিতরে কিছু পরিমাণ হালকা একটু ঝোল বা মাখা হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরই আমরা সেটাকে এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমরা আমাদের প্রায় মাখা হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।